এইখানে এখন আমরা দেখতেছি যে এটা পুরোটাই একটা মেসেজ। এই মেসেজটা আমরা প্রেরণ করব, অনেক দূরে নিয়ে যাব, কারণ এই ক্যারিয়ারের সাথে মিক্সার করব। তাহলে এই মিক্সারটা করলে কি, সেটা হচ্ছে আমাকে অ্যামপ্লিটিউড মডুলেশন করব। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে এখানে কি করবে, সেটা সাবটেস্ট ক্যারিয়ার করবে, অর্থাৎ ক্যারিয়ারকে সাবটেস্ট করতেছে আর কি। তো ক্যারিয়ার সাবটেস্ট হলেও এই ম্যাটটা কিন্তু আসছিল এর আগে। তো আমার যেহেতু পাওয়ার চাচ্ছে না, আমার এখানে কি মডুলেশন ইন্ডেক্স চাচ্ছে শুধু, আর ফ্রিকোয়েন্সি চাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যান্সার করি। তাহলে আমার মডুলেশন ইন্ডেক্স বাইর করতে গেলে কি লাগে, মডুলেশন ইন্ডেক্স যদি বাইর করতে হয় তাহলে হচ্ছে আমার সিগন্যালের অ্যামপ্লিটিউড লাগে আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। মানে সিগন্যাল বলতে মেসেজের অ্যামপ্লিটিউড আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তো মেসেজের অ্যামপ্লিটিউড যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম অথবা এস দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতেছি, এটা যেহেতু ক্যারিয়ার, তাহলে ইসি সমান সমান আমরা পাচ্ছি কত, 14। এটা তো আমরা বুঝে যাচ্ছি। আচ্ছা, এখন আমার কি দরকার, এই ইএমটা দরকার। তাহলে ইএম সমান সমান কত, ইএম সমান সমান হোয়াট, এটা আমরা যদি এই মেসেজটা থেকে আইডেন্টিফাই করতে পারি তাহলেই কিন্তু আমাদের ইন্ডেক্স চলে আসবে। তো যখন আমরা দেখব যে একটা মেসেজের ভিতরে দেখেন, এইখানে এটা কিন্তু একটা মেসেজ সিগন্যাল, কিন্তু এরও ফ্রিকোয়েন্সি যা, এটারও ফ্রিকোয়েন্সি সেম, বাট তার অ্যাঙ্গেল ভিন্ন আছে, অ্যাঙ্গেল ভিন্ন থাকতেই পারে। যদি ফ্রিকোয়েন্সি সেম থাকে তাহলে আমরা কি করে থাকি, দেখুন এখানে কিন্তু মার্ক করে রাখুন এই অংশটুকুকে, দেখেন এটার ফ্রিকোয়েন্সি যা, এটার ফ্রিকোয়েন্সিও কিন্তু একই, দেখছেন এটাও 1000 হার্স, এটা 1000 আসবে না, এটা 500 হার্স আসবে, ওইটাও দেখেন 500 হার্স আসতেছে, কারণ এখানে 2πf, তার মানে 2 বাদ যাবে, তাহলে কত হবে, ওটার ফ্রিকোয়েন্সি 500 হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি কখনো এরকম সিগন্যালের আমাদের ফ্রিকোয়েন্সি যতগুলা যোগ আকারে সিগন্যাল থাকুক সবগুলোর ফ্রিকোয়েন্সি যদি একই রকম থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেগুলো নর্মালি যোগ করতে পারি। তার মানে আমরা এই মেসেজটা যদি নর্মালি যোগ করি তাহলে মেসেজ সিগন্যালটা আমার কীরকম আসবে সেটা দেখাই। যে আমার যদি মেসেজ সিগন্যালটা আমি নর্মালি যোগ করি, করে এক জায়গায় করি, কারণ আমার ইএমটা লাগবে। তাহলে ইএম এখানে একটা অ্যামপ্লিটিউড আছে, এখানে একটা অ্যামপ্লিটিউড আছে, তাহলে কোনটা অ্যামপ্লিটিউড ধরে আমি করব, এটা আইডেন্টিফাই করার জন্য আমরা আগে এই দুইটা থেকে একটাই রূপান্তর করব। তো এই দুইটা থেকে যখন একটাই রূপান্তর করতে যাব তখন দেখবো যে ফ্রিকোয়েন্সি ভিন্ন না, ফ্রিকোয়েন্সি একই। তাহলে এটার মধ্যে দেখতেছি দুইটার মধ্যে ফ্রিকোয়েন্সি একই, তাহলে ফ্রিকোয়েন্সি যদি একই হয় তাহলে নর্মালি যোগ করা যাবে। তাহলে নর্মালি যদি যোগ করি তাহলে এখানে আছে 8 আর এখানে 6, 14, কত হলো 8 আর 6, 14। আচ্ছা, এইখানে মূলত একটা জিনিস দেওয়া ছিল, এটা কস দেয়া নাই, এটা সাইন দেওয়া ছিল, এটা সাইন দেওয়া ছিল, ওইভাবেই ম্যাথটা ডিজাইন করা ছিল আর কি। তাহলে সাইন যদি হয় তাহলে আমরা সেটাকে কসে এখন কনভার্ট করে নিব। কসে যদি কনভার্ট করে নেই তাহলে কিরকম আসে, আমরা পুরো জিনিসটা এখানে লিখে আগে দেখি। কস 1000 পাইটি প্লাস সি সাইন 1000 পাইটি প্লাস 90। তো এসি সিগন্যালে আমরা একটা জিনিস দেখেছিলাম যে নর্মালি আমরা যোগ করতে পারবো, ঠিক আছে, এটাও যে হইতে হবে এটাকেও কিন্তু সেম হইতে হবে, আর এটাও ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে এটাও ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে দেখুন, আমরা যখন এসি সিগন্যাল শিখেছি সেখানে একটা কনসেপ্ট শিখেছি, যেটা যদি আমি সাইন ধরি প্লাস সাইন তাহলে এটাকে আমি মাইনাস সাইন ধরি, এই সেটটা যদি প্লাস কস ধরি তাহলে এটাকে আমি মাইনাস কস ধরি, তাই না? তাহলে আছে এটা কোথায়, সাইন আছে, সাইনের সে এই প্লাস সাইন থেকে কোন দিকে আছে, এই দিকে আছে, কোথায় আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে, মানে এইখান থেকে এইখানে আছে মূলত, ঠিক আছে। তার মানে আমি তাকে প্লাস কস দিয়ে বলতে পারবো, অর্থাৎ তাকে আমি সরাসরি এটা বলতে পারি, কস 1000 পাইটি প্লাস কস 1000 পাইটি, এটা আমরা সরাসরি তাকে এটা বলতে পারবো, কারণ এই সাইনটাকে আমি কসে কনভার্ট করে নিলাম। তাহলে দেখেন এটারও ফ্রিকোয়েন্সি যেটা, এটারও ফ্রিকোয়েন্সি তো একই, এটাও কস এটাও কস, তাহলে আমরা সরাসরি বলতে পারি এটা কত, 14 কস পাইটি, ঠিক আছে। তাহলে আমাদের মেসেজ সিগন্যালটা একটা রূপান্তর হয়ে গেল। তাহলে এই জিনিসটা মূলত আমার কি এখন ইএম, অর্থাৎ এই যে মেসেজের ভ্যালুটা, এটা কত তাহলে 14, ঠিক আছে। আর তাহলে এখন আমরা মডুলেশন ইন্ডেক্স ইজিলি বাইর করতে পারবো। এটাও আছে আমার 14, এটাও আমার 14, মানে হচ্ছে কত 1। যদি পার্সেন্টেন্সে বলি তাহলে 100%।
ঠিক আছে? তাহলে আমরা মডুলেশন ইন্ডেক্স বাইর করলাম। তাহলে সেটা কিভাবে বাইর করলাম, সেটা অবশ্যই আমার কি লাগবে, কেরিয়ার যেহেতু পাবো, তাহলে কেরিয়ার এইখান থেকে সিগন্যাল থেকে কেরিয়ার থেকে আমরা এটার অ্যামপ্লিটিউডটা পাইলাম, কিন্তু মেসেজেরটার ক্ষেত্রে যায় দেখতেছি যে দুইটা, একটা কস ওয়েভ আছে একটা সাইন ওয়েভ আছে, দুইটাকে তারা যোগ করছে। তখন এই দুইটাকে আমরা কি করব, যে কোনো একটাই রূপান্তর করে নিয়ে এসে এইরকম একটাই নিয়ে আসবো, হয় কসে নিয়ে আসবো নয় সাইনে নিয়ে আসবো। এটা যদি সাইনে আসতো তাও কোনো সমস্যা ছিল না আমার, এখানে যদি অ্যাঙ্গেল আসতো তাও আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমার দরকার ছিল শুধু অ্যামপ্লিটিউডটা। সেই অ্যামপ্লিটিউডটা দিয়ে আমরা এটা ভাগ করলেই মূলত আমরা তার ইন্ডেক্স পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 নম্বরের উত্তর। ঠিক আছে? আচ্ছা, আর 2 নম্বরে কি বলা আছে দেখেন, 2 নম্বরে দেয়া আছে আমাদের এই হচ্ছে নির্ণয় করবো এখন ইফিসিয়েন্সি। তাহলে ইফিসিয়েন্সি নির্ণয় করতে গেলে কি লাগে, আউটপুট লাগে, আর একটা কি লাগে, ইনপুট লাগে। তাহলে এখানে আউটপুট কি আর ইনপুট কি? আউটপুট দেখেন ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড কেরিয়ার, কেরিয়ার থাকবে না কিন্তু, তাহলে আউটপুটে তো ডাবল সাইড ব্যান্ড আমরা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই ডাবল সাইড ব্যান্ড এখন লিখে রাখি। তাহলে ডাবল সাইড ব্যান্ড হিসেবে আমরা কি জানি, যে পি টোটাল সাইড ব্যান্ড ভাগ, এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে কি, আমার কেরিয়ারকে সাপ্রেসড করব। ঠিক আছে? কেরিয়ারকে যদি আমরা সাপ্রেসড করি, আচ্ছা টোটাল আউটপুট, আচ্ছা একটু পাওয়ার এফিসিয়েন্সি নির্ণয় করতে বলছে, মডুলেশন ইন্ডেক্স এবং পাওয়ার এফিসিয়েন্সি নির্ণয় করব। আচ্ছা, এই ম্যাথটা মূলত সাপ্রেসড কেরিয়ার হবে না, এই ম্যাথটা মূলত ফুল কেরিয়ারের হবে, কারণ তারা যে উত্তরটা নিয়ে আসছে সেটা হবে মূলত ফুল কেরিয়ার। আমি করে দেখাচ্ছি আপনাদের ফুল কেরিয়ার অর্থাৎ এএম এর, সেটা কিভাবে সেটা আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদের। তাহলে এইখানে আমার হচ্ছে কি টোটাল পাওয়ার। ঠিক আছে? তাহলে ওরা যে সূত্রটা ব্যবহার করা আছে বইয়ের মধ্যে, ইফিসিয়েন্সি সমান, আপনারা এই সূত্রটা বারবার দেখতে পাবেন, সেটা আমরা এখন প্রমাণ করে দেখব। এম স্কোয়ার 2 প্লাস এম স্কোয়ার, অর্থাৎ এইরকম আমরা একটা ইফিসিয়েন্সির সূত্র দেখব। সেটা কিসের ক্ষেত্রে হয়, সেটা মূলত এএম এর ক্ষেত্রে, মানে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল কেরিয়ার। সেটা কিভাবে সেটা আমরা দেখে ম্যাথটা সলভ করি। তো আমরা এই টোটাল সাইড ব্যান্ডের সূত্র কি জানতাম, টোটাল সাইড ব্যান্ডের সূত্র এম স্কোয়ার ইসি স্কোয়ার 4r। ঠিক আছে? আর টোটাল সাইড ব্যান্ডের টোটালটারের আমরা নির্ণয় করতাম কিভাবে, 1 প্লাস এম স্কোয়ার ভাগ 2 এখানে পিসি। তো এটার একটা আর থাকে, এটার আরতে আর যেহেতু 1 ধরতেছি সেগুলো আমরা বাদ দিই। ঠিক আছে? এরপরে দেখেন এইখানে পিসি সমান সমান আমরা কি শিখেছি, জাস্ট জিনিসটা আমি একটু প্রমাণ করে দেখাই, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। পিসি সমান সমান আমরা কি দেখছি না, ইসি স্কোয়ার ভাগ 2r, তাই না? এটা পিসি সমান সমান আমরা গত ক্লাসগুলো আপনারা স্মরণ করুন, কারণ এখানে সব এগুলারই খেলা, অর্থাৎ এম বলতে সব এগুলাই। তাহলে আমার আসতেছে এটা কি, পি সি এম স্কোয়ার ভাগ 2, আর এটা হচ্ছে পিসি 1 প্লাস এম স্কোয়ার ভাগ 2। ঠিক আছে? তাহলে পিসি পিসি কাটা যাচ্ছে, পিসি পিসি কাটা যাচ্ছে। তাহলে কি দাঁড়ায় দেখি, দেখা যাচ্ছে কি? আচ্ছা, দেখা একটু কম যাচ্ছে আপনাদের, এখানে লিখি। তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে। এটা এম স্কোয়ার ভাগ 2, আর এটার উপরে চলে যাচ্ছে 2, আর এটা 2 প্লাস এম স্কোয়ার, তাহলে এই 2 কাটা যাচ্ছে। তাহলে দেখুন তো ওই সূত্রটার সাথে মিলে যাচ্ছে, দেখেন এই সূত্রটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে এই সূত্রটা আমরা কখন দেখলাম ভ্যালিড, যখন সেটা ফুল কেরিয়ার হচ্ছে। কিন্তু সাপ্রেসড কেরিয়ার হলে তো সেটা মিলতো না, সাপ্রেসড কেরিয়ার হলে এফিসিয়েন্সি দেখতেন 100% আসতো, যা প্রথম ক্লাসটাতে আমরা এক্সপ্লেন করছি, প্রথমটা দ্বিতীয়টায় সম্ভবত। তাহলে এই ম্যাথটা ডিএসবি ফুল কেরিয়ারের ম্যাথ, বইয়ের মধ্যে দেওয়া আছে সাপ্রেসড কেরিয়ার। ঠিক আছে? এটা মূলত ফুল কেরিয়ারের ম্যাথ। তাহলে আমরা বুঝতেছি যে আমরা সরাসরি চাইলে এই সূত্র লিখতে পারবো, আবার সরাসরি হয়েছে টোটাল সাইড ব্যান্ড ভাগ পিটি, এইভাবে লিখতে পারবো।
দেখেন আমরা কিন্তু প্রমাণ করে এই সূত্রটা নিয়ে আসলাম। সেটা কিভাবে? সেটা হচ্ছে টোটাল সাইড ব্যান্ডের যে সূত্রটা জানি সেটা বসাইলাম, এবং টোটাল পাওয়ারের এম এর ক্ষেত্রে যে সূত্রটা সেটা বসাইলাম। দেখলাম যে আমরা বসাইলে ইজিলি এই সূত্রটা আসে। ঠিক আছে, মানে হচ্ছে কি যে এই যে আরেকটু দেখাই দেয়, টোটাল সাইড ব্যান্ড মানে কি, একটা সাইড ব্যান্ড, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। আর এটা হচ্ছে ক্যারিয়ার প্লাস আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড। তো এটা যদি সাপ্রেসড ক্যারিয়ারে ধরি তাহলে পিসি তো শূন্য হয়ে যায়, তখন এটা কাটা যায়, পুরোটাই কাটা গেলে 100% হয়। কিন্তু এই ম্যাথটা তখন যারা সলভ করছে তারা দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে যে এইখানে ডিএসডি সাপ্রেসড ক্যারিয়ার, অথচ হিসাব করা আছে ফুল ক্যারিয়ার দিয়ে, কারণ ক্যারিয়ার সহ তারা অ্যাড করছে। তার মানে বোঝা যাচ্ছে যে হয় এখানে ভুল, নয় এটাই ভুল। ঠিক আছে, এটা 100%। তাহলে আমরা যদি চাই কখনো এই এম এর ক্ষেত্রে, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারের ক্ষেত্রে, তাহলে আমরা যদি চাই কখনো সরাসরি এই সূত্রটা লিখতে পারবো, অথবা এই সূত্রগুলোর যদি মেন ডাটাগুলো জানা থাকে সেগুলো বসালে অটোমেটিক্যালি এটাই আসবে। তো কাজেই এরকম সূত্র বারবার সূত্র দেখে ভয় খাবেন না, অথবা আপনি আউটপুট ভাগ ইনপুট জানেন সেটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই জিনিসগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের বুঝাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা সরাসরি বসাই, কারণ আমার কাছে মডুলেশন ইন্ডেক্স আছে, এটা ক্যালকুলেশন করলে এটাই আসতেছে ঘুরে ফিরে। তাহলে আমরা এটা বসালাম কি 1² ভাগ 2 প্লাস 1²। তাহলে 1 যদি 3 হয়, তার মানে যদি এটা পার্সেন্টেজ করি গুণন 100 দিতে হবে, তাহলে এটা কত আমাদের 33.33%। ঠিক আছে, এখান থেকে যদি আপনার সব পাওয়ারই নির্ণয় করতে বলে, মানে হচ্ছে আপনার এটার সাইড পাওয়ার চাই, এটার পাওয়ার চাই, এটার পাওয়ার চাই, এটার পাওয়ার, সবগুলোই আপনি নির্ণয় করতে পারবেন। সেটা কিভাবে নির্ণয় করতে পারবেন? ওই যে সূত্রটা আমরা শিখলাম গত ক্লাসে, মেইন যে সূত্রটা সেটা দিয়ে, অর্থাৎ এগুলো আমাদের হয়ে গেছে, আমাদের উত্তর কিন্তু শেষ। মানে হচ্ছে ওই যে জিনিসটা আপনাদের স্মরণ রাখতে বলছিলাম, সেটা হচ্ছে AC cos 2πfct প্লাস m AC² ভাগ 2, অথবা EC, এখানে EC ব্যবহার করতে পারবেন, cos FC প্লাস FM প্লাস m² AC² 2 cos FC মাইনাস FM। এই সূত্রটাই, এটা কিন্তু সব সময়। ঠিক আছে, তো এখানে একটা মেসেজ পাইলাম, এই দুটো ক্যালকুলেশন করে একটা মেসেজ বানালাম, আর এটা ক্যারিয়ার, এই দুটো গুণ দিলে ঘুরে ফিরে এটা এরকম আসবে। ঠিক আছে, তাহলে সব সময় যখনই ম্যাথ হিসাব করব তখনই এটা দিয়ে হিসাব করব, এগুলো এইভাবে ম্যাথগুলো সলভ করে হিসাব করব। তাহলে এই সূত্রগুলোই কিন্তু আমি এটার আর এটার মধ্যে অ্যাপ্লাই করলাম। এখানে মেসেজ, এটা ক্যারিয়ার ছিল এইটা, আর এই দুইটা যোগ করে আমরা মেসেজ পাইছিলাম কত, 14 cos 1000/t। ঠিক আছে, এটা পাইছিলাম, এটা ছিল আমাদের মেসেজ, আর এটা ক্যারিয়ার, এই দুইটা গুণ করলে মূলত এইভাবে ভাঙানো সম্ভব, যেটা আমাদের এম হয়ে অটোমেটিক্যালি এইরকম সিস্টেম হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই ম্যাথটা। এইখান থেকে আপনাদের যেটাই বের করতে বলে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি বের করতে বলে, মেসেজ ফ্রিকোয়েন্সি যদি বের করতে বলে, তাহলে মেসেজ ফ্রিকোয়েন্সি 500 আসবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এখান থেকে দেখবেন 5K আসবে, করে আপনি যেটাই বের করতে বলবে সেটাই বের করতে পারবেন।